প্রিয় দর্শক শ্রোতা, আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার পবিত্র শবে বরাত। এই বরকতময় রজনীতে মহিলাদের বাড়িতে নামাজ পড়ার সহজ নিয়ম, সারা রাত কি কি আমল করবেন, কি কি নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল পাঠ করবেন তা বলে দেব ও 10টি প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ। এই রাতের ফজিলত হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এই রাতে নফল ইবাদত করবে ও দিনের বেলা রোজা রাখবে। ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন, 14 শাবান দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতে ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এদিন সূর্য অস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থনাকারী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। আছো কি কোনো ঋণগ্রস্ত? আমি ঋণ থেকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ওই জন্য এই রাত্রিতে আমরা সারা রাত জেগে ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, যে 10টি প্রশ্নের উত্তর আমরা জানব তা হলো, 1 নম্বর প্রশ্ন, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না। 2 নম্বরে, শবে বরাতে নামাজ কখন থেকে পড়া শুরু করবেন। 3 নম্বর প্রশ্ন, শবে বরাতে নামাজ মোট কত রাকাত। 4 নম্বর, শবে বরাতে নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন। 5 নম্বর, শবে বরাতে নামাজের নিয়ত কি। 6 নম্বর, এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে। 7 নম্বরে, 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার করবেন। সর্বশেষ 8 নম্বরে, কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তাআলা কবুল করবেন। 9 নম্বরে, এই রাত্রিতে কখন থেকে ইবাদত বন্দেগী শুরু করতে হবে এবং 10 নম্বরে, ইবাদত বন্দেগী কখন শেষ করতে হবে। এই 10টি প্রশ্নের উত্তর একে একে আমরা জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি নারী পুরুষ প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে। প্রিয় দর্শক, তাহলে চলুন একে একে প্রত্যেকটি প্রশ্নের উত্তর জেনে নেই। 1 নম্বর প্রশ্ন ছিল, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কি না। উত্তর হলো, শবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ, ফরজ, ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা নামাজের কথা হাদিসে বর্ণিত হয়নি। শবে বরাতের রাতে ইবাদতের বিশেষ ফজিলত রয়েছে। এ রাতে যত ইবাদত আছে সবই নফল ইবাদত। শবে বরাতের রাতে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, দোয়া, ইস্তেগফার এবং নফল নামাজ পড়া যাবে। 2 নম্বর প্রশ্ন ছিল, শবে বরাতে নামাজ কখন থেকে পড়া শুরু করবেন। উত্তর হলো, মাগরিবের পর থেকেই মূলত আমাদের নামাজ ও ইবাদত শুরু করতে হবে। যেমন হাদিসে এসেছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে শিফা দান করব। কে আসো অভাব অনটনে, রোগ শোকে বিপদ আপদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত আমাদের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে এভাবে আহ্বান করেন। এজন্য মাগরিবের পর থেকেই
ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করব ইনশাআল্লাহ। 3 নম্বরে শবে বরাতের নামাজ মোট কত রাকাত? উত্তর, শবে বরাতের নামাজের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, তাই নফল নামাজ 2 রাকাত 2 রাকাত করে যত খুশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। 4 নম্বর প্রশ্ন ছিল শবে বরাতের নামাজ কি কি সূরা দিয়ে পড়বেন? উত্তর, শবে বরাতের নামাজে এখানে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়তে হবে, বা সূরা ওয়াকিয়া পড়তে হবে, সূরা ইয়াসিন পড়তে হবে, এমন কোনো কথা হাদিসে নেই। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। তাই সূরা ফাতিহার পর যে কোনো সূরা দিয়েই নামাজ পড়লেই নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, নির্দিষ্ট কোনো সূরা নেই। 5 নম্বর প্রশ্ন ছিল শবে বরাতের নামাজের নিয়ত কি? শবে বরাতের নামাজের নিয়ত বলবেন, আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এভাবে সংক্ষেপে নিয়ত করলেই আপনার নামাজটি হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন ছিল এ রাতে আর কি কি নামাজ পড়া যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। ইবনে মাজাহ শরীফের হাদিস। যেহেতু আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন, সেহেতু আমরা এ রাতে কীভাবে নামাজের মাধ্যমে কাটাবো তার ব্যাপারে একটু আলোচনা করব। প্রিয় দর্শক, মনে রাখবেন এ রাতে যে নামাজ পড়বেন সেগুলি নফল নামাজ। নফল নামাজ এটা কোনো ফরজ ওয়াজিব নয়। তাছাড়া এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন সে নামাজ, সে ইবাদতগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, চাইলে এগুলো নামাজ পড়তে পারেন। 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়তে পারেন, 2 রাকাত 4 রাকাত সালাতুত তাওবা নামাজ পড়তে পারেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তে পারেন, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। শেষ রাতিতে তাহাজ্জুদের নামাজ পড়বেন। প্রিয় দর্শক, যত ধরনের নফল নামাজ আছে এ রাতে নফল নামাজগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, সালাতুল আওয়াবিনের নামাজ 6 রাকাত। এই নামাজের পড়ার সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারের ওয়াক্ত আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। 2 রাকাত 2 রাকাত করে এই নামাজ পড়বেন। এই নামাজের সম্পর্কে হাদিসে এসেছে যে কেউ যদি মাগরিবের পর এই 6 রাকাত নামাজ পড়ে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মাগরিবের পরে আল্লাহকে সন্তুষ্টির জন্য এই 6 রাকাত নামাজ পড়ে 12 বছর ইবাদতের সমান গণ্য হবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপর ইশারে আজান হয়ে গেলে ইশারে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। বেতের নামাজ একটু দেরিতে পড়বেন, যেহেতু সারা রাত ইবাদত বন্দেগী করবেন, নফল নামাজ পড়বেন, এই জন্য বেতের নামাজ শেষ রাতিতে পড়বেন। তারপর 2 রাকাত 4 রাকাত তওবার নামাজ পড়বেন। জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে তওবার নামাজ পড়তে হবে। আমাদের গুনাহ হয়ে যায়, যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করি। এই গুনাহ থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে আল্লাহ তাআলার কাছে তওবার নামাজ পড়তে হবে। এ নামাজের নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, আল্লাহু আকবার।
সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে আপনি এই নামাজ পড়তে পারবেন। তারপর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তে পারেন। একই নিয়মে নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে আপনি এই নামাজ পড়বেন। তারপর 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ। এই নামাজ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পারেন প্রত্যেক দিন এই নামাজ পড়ার জন্য, না পারলে প্রত্যেক সপ্তাহ, তাও না পারলে প্রত্যেক মাসে একবার, তাও যদি পড়তে না পারেন তাহলে বৎসরে একবার, তাও যদি পড়তে না পারেন জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ নামাজ পড়লে বিগত জীবনের সমস্ত গুনাহ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই নামাজ পড়ার নির্দিষ্ট নিয়ম আছে। এই নামাজ 4 রাকাত নামাজ পড়তে একটি তাসবিহ রয়েছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হয়। এই 4 রাকাত নামাজে 300 বার তাসবিহটি পাঠ করার মাধ্যমে এই নামাজ পড়তে হয়। এই সালাতুত তাসবিহ নামাজ যদি বিস্তারিত শিখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সালাতুত তাসবিহ নামাজ সঠিক নিয়মে আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপর আপনারা এই রাত্রিতে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে 6 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে জিকির আজগার করবেন। কি কি জিকির করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তারপর দরুদ শরীফ ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন। শেষ রাতিতে অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। 2 রাকাত করে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 7 নম্বর প্রশ্ন ছিল 2 রাকাত বা 4 রাকাত নামাজের পর কি আমল, দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির আজগার করবেন। প্রিয় দর্শক, 4 রাকাত নফল নামাজ আদায়ের পর এগুলো জিকির আজগার, দোয়া, ইস্তেগফার পড়তে পারেন। তা হলো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির এটা সর্বশ্রেষ্ঠ একটি জিকির। হাদিসে এর অনেক ফজিলত রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একবার আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার জিকির এবং আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দাই তো এই জিকির করে, এ দোয়া পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন যা কেবল আমার জন্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, আমি ছাড়া 7 আসমান, 7 জমিন ও তার মাঝখানে যা কিছু রয়েছে সব কিছু যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় রেখে ওজন দাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ইলাহা ইল্লাল্লাহ কত ফজিলতপূর্ণ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। পরিশেষে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ
জিকির করার মাধ্যমে মৃত্যুর সময় কালিমা নসিব করুন এবং জান্নাত লাভের তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, তারপর 100 বার সুবহানাল্লাহ জিকির করবেন। অর্থ মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা। তিনি সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত। এই জিকিরের মাধ্যমে জান্নাতে বৃক্ষরোপণ হয় এবং অর্জিত হয় অফুরন্ত সওয়াব। প্রিয় দর্শক শ্রোতা, এরপর আপনারা 100 বার আলহামদুলিল্লাহ জিকির করবেন। আলহামদুলিল্লাহ এটা এমন একটি উত্তম দোয়া ও জিকির, এই জিকির মিজানের পাল্লায় সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজানের পাল্লা। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশ জমিনের মধ্যবর্তী স্থান। মুসলিম, তিরমিজি শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। কোরআনে ইস্তেগফার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও ইস্তেগফার পাঠ করতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি তো দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। তারপর 100 বার আল্লাহু আকবার জিকির করবেন। মহান আল্লাহ তাআলার বরত্ব ও মহিমা বর্ণনার সর্বোত্তম শব্দ আল্লাহু আকবার। এ শব্দ জিকিরে রবের সঙ্গে দীর্ঘ সম্পর্ক গড়ে তোলে। বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা বলা আমার কাছে সমস্ত জিনিসের চাইতে বেশি প্রিয়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপর 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীর শানে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআন মাজিদে এসেছে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনরা, তোমরাও তার প্রতি দরুদ পড়ো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত 56। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার, শুধুমাত্র একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টা গুনাহ মাফ করে দিবেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য বেশি বেশি দরুদ পাঠ করব। হাদিসে এসেছে, দরুদ পাঠ করা হলো দোয়া কবুলের সহায়ক। কেউ যদি দোয়ার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা, রাসূলের প্রতি দরুদ পাঠ করে দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, আল্লাহ তাআলা কবুল করে নেয়। প্রিয় দর্শক, সর্বশেষ প্রশ্ন হলো, শবে বরাতের রাতে কি নিয়মে মোনাজাত করলে আল্লাহ তাআলা মোনাজাত কবুল করবেন, দোয়া কবুল করবেন? প্রিয় দর্শক শ্রোতা, আমি একটু আগে বললাম, মোনাজাত করার সঠিক নিয়ম হলো আল্লাহ তাআলা প্রশংসা এবং রাসূলের প্রতি দরুদ পাঠ করে তারপর দোয়া করতে হবে। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি দরুদ রয়েছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এবং দরুদে ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, সে দরুদটি আপনারা পাঠ করে তারপর দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চোখের পানি ছেড়ে সমস্ত গুনাহ কথা স্মরণ করে দোয়া করবেন। বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই রাত্রিতে। এই রাত্রিতে আমরা যত আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা আমাদের সকল বৈধ চাওয়াগুলো পূরণ করে দিবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ দোয়ার মধ্যে, প্রার্থনার মধ্যে আল্লাহ রসুল এই দোয়াটা পাঠ করতেন। তা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আমাদের দুনিয়ায় কল্যাণ দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতের কল্যাণ দান করুন, ওয়া কিনা আযাবান নার এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করুন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি এই দোয়াটি আমরা পাঠ করব। পিতা মাতার জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা পিতা মাতার জন্য দোয়া করব, সন্তানদের জন্য দোয়া করব, স্ত্রীর জন্য দোয়া করব, স্ত্রী স্বামীর জন্য দোয়া করব, সকল মুসলমানদের জন্য আমরা দোয়া করব। আমরা এই রাত্রিতে রাত জেগে বেশি বেশি ইবাদত বন্দী করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বরকতময় রজনীতে, শবে বরাতের রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দী করার মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। সারা বছর এই আমলগুলো অব্যাহত করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন।